আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি মেলার ভিডিও শেয়ার করতে আসলাম, যেখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস, হাঁড়ি পাতিল থালা বাসন থেকে শুরু করে জামা কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিস এক মেলায় পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটি হচ্ছে একটি সাপ্তাহিক মেলা, যেটা প্রতি মঙ্গলবার হলে বসে। এই যে এখানে প্রথমে আমার চোখে যেটা পড়েছে মেলায় ঢুকতে, সেটা হলো আর্টিফিশিয়াল গাছ এবং ফুল। এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ ছিল, আর প্রাইস ছিল খুবই খুবই রিজনেবল। মানে হচ্ছে যে 50 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যেই কিন্তু ছিল। এছাড়া বিভিন্ন ধরনের ঘড়ি এবং এই যে ফটো ফ্রেমগুলোও কিন্তু পাওয়া যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে তুলনামূলক মার্কেটের থেকে দাম অনেক কম, মানে অনেকটা বলতে গেলে নিউ মার্কেটের থেকেও কম। এই যে এখানে বিভিন্ন ধরনের স্টিলের হচ্ছে থালাবাটি ছিল, বিভিন্ন ডিজাইনের গ্লাস সহ। এরপরে এই যে কসমেটিক্স আইটেম, এটা হচ্ছে 10 টাকার দোকান। মানে এখানে যা যা দেখতে পাচ্ছেন তার সব কিন্তু 10 টাকা করে, আপনি যেটাই নেন না কেন মাত্র 10 টাকা দাম। মানে এত বড় বড় হেয়ার ব্যান্ড, সেগুলোও নাকি মাত্র 10 টাকা। আমি তো খুবই অবাক হয়েছি যে 10 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এজন্যই কিন্তু ভিডিওটা করে নিয়ে আসলাম, যাতে আপনার সাথে শেয়ার করতে পারি। এত কিউট চুড়ি, সেটাও নাকি মাত্র 10 টাকা। মানে অবিশ্বাস্য না? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই দোকানের প্রত্যেকটা জিনিস। মানে এখানে দামাদামি করার কিছুই নেই, আপনি যেটাই ধরবেন সেটাই 10 টাকা। এই স্টোনের হেয়ার ব্যান্ডগুলোও কিন্তু মাত্র 10 টাকা। এরপর চলে গেলাম হচ্ছে 20 টাকার দোকানে। মানে এই দোকানে যা যা দেখতে পাচ্ছেন এ সবই 20 টাকা। এখানে কিন্তু এই যে মেয়েদের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, এমনকি চুলের কাটাও ছিল। এখানে এই যে যা যা দেখতে পাচ্ছেন এই সবই 20 টাকা করে, মানে আপনি যেটাই নেবেন। এত সুন্দর একটা খোপার কাটা, এটাও নাকি মাত্র 20 টাকা। আমার তো খুবই পছন্দ হয়ে গিয়েছিল এই খোপার কাটাটা। এরপরই দেখতে পেলাম বিভিন্ন ধরনের জুতা। এখানে প্রত্যেকটা জুতার মধ্যে দাম লেখা ছিল, কিন্তু দামের থেকেও কিন্তু তারা কমিয়ে রাখে। এই যে আমার হাতের জুতাটা, এটার দাম ছিল মাত্র 150 টাকা। তো এখানে বিভিন্ন ধরনের সিটি গোল্ডের জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছিল। এই যে এত সুন্দর সুন্দর চেন, মানে আপনি পরলে কেউ ধরতেই পারবে না যে এটা অরিজিনাল গোল্ড না সিটি গোল্ড। যেগুলোর প্রাইস রেঞ্জ মাত্র 50 টাকা থেকে শুরু। মানে এত সুন্দর সুন্দর চেন, অথচ এত কম দাম। আমার খুবই ভালো লেগেছে জিনিসগুলো। এছাড়াও কিন্তু এই দোকানে আমি বিভিন্ন ধরনের স্টোনের বিভিন্ন জুয়েলারিও দেখতে পাচ্ছিলাম, যেগুলোর প্রাইসও কিন্তু মার্কেটের থেকে অনেক কম ছিল। এরপর তো আমার চোখে আটকে গেল হচ্ছে এই আংটির দিকে। মানে এত সুন্দর আংটি, যেগুলোর প্রাইস রেঞ্জ মাত্র 50 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যেই ছিল। এই দোকানের প্রত্যেকটা জিনিসই ছিল আসলে চোখে ধরার মতো। এছাড়া এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্সের আইটেমও আপনারা পেয়ে যাবেন, চাইলে নিতে পারবেন। এই সপ্তাহে আমি দেখতে পেলাম হচ্ছে ডায়মন্ড কাট বিভিন্ন জুয়েলারি। এই যে ডায়মন্ড কাট নোসপিন দেখতে পাচ্ছেন, এটার দাম বলছিল মাত্র 100 টাকা। এছাড়া অন্যান্য জুয়েলারিও ছিল, ফিঙ্গারিং থেকে শুরু করে ব্রেসলেট। এরপর চলে এলো হচ্ছে সংসারের টুকিটাকি জিনিসের দোকান। মানে সংসারের এমন কোন টুকিটাকি জিনিস নেই যেটা এই দোকানে নেই, আমি জানি না। মানে স্টিলের বলেন, কাঠের বলেন, প্লাস্টিকের বলেন, অনেক ধরনের জিনিস ছিল কিন্তু এই একই দোকানে। মানে আপনার সংসারের টুকিটাকি যা কিছু প্রয়োজন সব আপনি এক জায়গা থেকেই নিতে পারবেন। দেখুন, এমন কোনো জিনিস নেই যে এখানে নেই। বিভিন্ন ধরনের ঝুড়ি, বালতি, মগ, এছাড়াও হচ্ছে র‍্যাক প্লাস্টিকের মোড়া। মানে প্লাস্টিকের নানা ধরনের এবং নানা ডিজাইনের অনেক প্রয়োজনীয় জিনিসই কিন্তু এই একই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমার কাছে বিষয়টা খুবই খুবই ভালো লেগেছে। মানে নানা ধরনের জিনিস। এই যে এখানে হচ্ছে মেলামাইনের বিভিন্ন ডিজাইনের প্লেট, চামচ, বাটি ছিল, যেগুলোর প্রাইসও ছিল কিন্তু অনেক কম। মানে আমি তো দেখেছি এমনি দোকানের থেকে আসলে তুলনা করলে অনেক কম। এই যে এখানে যে ডিজাইনের প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 50 টাকা থেকে দাম শুরু। আবার যেগুলোর মধ্যে একটু ফল্ট আছে সেগুলোর দাম কিন্তু আরও ওরা কমিয়ে রাখে। আর যেটা ফ্রেশ সেটার দাম হচ্ছে আপনার 50 থেকে শুরু করে 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বড় বড় বাটির দামও কিন্তু এখানে খুবই খুবই কম। মানে এই ধরনের ডিজাইনের জিনিসগুলো কিন্তু আমাদের রেগুলার ব্যবহারের জন্য বাসায় প্রয়োজন হয়। তো আপনারা নিতে পারেন। এই যে সিলিকনের মগটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 100 টাকা বলছিল। দাম বলে আরও কমিয়ে রাখবে, যেটা আসলে হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না বা ফেটে যাবে না। অনেক প্রয়োজনীয় জিনিস।
এই যে এখানে ছোট ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একদম ছোট বলা চলে না, মাঝারি সাইজের ব্যাগ। এগুলো ছিল মাত্র 150 করে। দাম বললে কিন্তু ওনারা কমিয়ে রাখবে, মানে 100 বা 120 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। ব্যাগগুলো কিন্তু খুবই ট্রেন্ডি ছিল, বেশ সুন্দরই ছিল দেখতে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পর্দা, বিছানার চাদর, মশারি, এছাড়া বিভিন্ন গজ কাপড় সবই কিন্তু পেয়ে যাবেন এক মেলায়। এই যে পর্দাগুলো, এগুলো মাত্র বলছিল 150 টাকা পিস, মানে দাম বললে কিন্তু কমিয়ে রাখে। আমি আগেই বলে নিয়েছি যে সব জিনিসের দামাদামি করলেই কমিয়ে রাখে। এখানে বেড কভারের প্রাইস শুরু হয়েছিল মাত্র 300 টাকা থেকে শুরু করে 800 টাকার মধ্যে বিভিন্ন বড় বড় সাইজের চাদর। এছাড়া এই যে গজ কাপড়, ডিজিটাল প্রিন্টের গজ কাপড় 2 হাত 2.5 হাত বহরেরও গজ কাপড় ছিল। এই যে রেডি হিজাব, মানে অনেক আপুরা এই যে হিজাব পড়তে চান তাদের জন্য এই যে এখানে গজ কাপড়ের রেডি হিজাবও বানানো ছিল। তো আমি এই সুযোগে মেলার লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে, এই এলাকাটার নাম হচ্ছে ঘাটারচর, মানে মোহাম্মদপুর থেকে আরও সামনে বসিলা ব্রিজটা পার হলে তারপরে হচ্ছে ঘাটারচর এলাকা। ওদিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাস এবং সিএনজি করে আপনারা আসতে পারেন। খুবই সহজ আসা। যারা এই লোকেশনের আশেপাশে থাকেন বা এই যে ওয়াশপুর এলাকায় থাকেন তাদের জন্য মেলাটা খুবই কাছে। আপনারা চাইলে একবার ঘুরে দেখে যেতে পারেন। এখানে এই যে দেখুন, মেয়েদের কিন্তু বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ড্রেসও এখানে ছিল, মানে মেলার মধ্যে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়। তো এখানে কুর্তিও দেখছিলাম, বিভিন্ন ধরনের কুর্তি, প্রিন্টের মধ্যে এমব্রয়ডারির কাজ করা কুর্তি। এখানে একটা দোকানে দেখতে পেলাম হচ্ছে গজ কাপড়, মানে এগুলো সবই কিন্তু 3.5 হাত বহরের গজ কাপড়, কিন্তু প্রাইস এত কম। মানে এই যে চেরি কাপড়টা দেখছেন, এটার প্রাইস নাকি মাত্র 150 টাকা গজ। এছাড়াও বাচ্চাদের রেগুলার ইউজের কাপড় ওই মেলায় ছিল। লেস ফিতা থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন একই মেলায়। কাজে আমার মনে হয় এটা আসলে খুবই ভালো একটা বিষয়, যেখানে এক মেলায় আমি সব কিছুই পেয়ে যাচ্ছি, এমনকি দামেও কিন্তু কম। তো এখানে মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবারের আইটেমও পেয়ে যাবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের কেক ছিল, এছাড়াও পানিপুরি, ভেলপুরি, ফুচকা, এছাড়া বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও কিন্তু এই মেলায় বিক্রি হয়। তো যাদের কাছে এই মেলার লোকেশনটা পড়েছে তারা কিন্তু একবার চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।